স্বাগত সবাইকে। আজকে বর্গমূলের প্রশ্নের একটাই অঙ্ক করব। একটা অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক লুকিয়ে থাকে। যে টাইপের অঙ্কগুলো ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণ সমস্যায় ফেলে, একটাই কারণ, তার কারণটা হচ্ছে টেকনিক জানে না এবং কনসেপশন ক্লিয়ার করা থাকে না তাদের কাছে। এই ভিডিও দেখার পরে আশা করি সমস্যাটা মিটে যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই ওই 2 অঙ্ক অবধি কিছু বর্গ সংখ্যা আমরা একটু পরিচয়টা নিয়ে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। কি সেগুলো? দেখো, 4কে করা যায় 2 গুণ 2 অর্থাৎ 2 এর মাথায় স্কোয়ার, তাই তো? একইভাবে 3 গুণ 3 3 এর মাথায় স্কোয়ার, 4 গুণ 4 4 এর মাথায় স্কোয়ার। এইবার মূল বিষয়ে ঢুকে যাই। কেন করলাম? কারণ আছে। সাপোজ ধরো আমি একটা সংখ্যা নিলাম 7। এইবার এই 7 সংখ্যাটার নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। দেখো, এই 7 কোথায় আছে? এই জায়গাটায় আছে, তাই না? 4 এবং 9 এর মাঝখানে 7। তাহলে 4 এবং 9 এর মাঝখানে যদি 7 হয়, এখানে আসছি 4 অর্থাৎ 2 এর স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর এখানে পাচ্ছি 9 অর্থাৎ 3 এর স্কোয়ার। এবার আমাকে যদি বলা হয় নিকটবর্তী, তাহলে নিকটবর্তী মানে কি? 7 থেকে 9 কত? +2। ক্লিয়ার? আবার 4 থেকে 7 কত? +3। তাহলে এই +3 আর এই +2 এর পরিপ্রেক্ষিতে 7 কোন বর্গ সংখ্যার নিকটবর্তী? নিশ্চয়ই 9। তার মানে 3 স্কোয়ার। আমরা এটা সহজেই বুঝে নিতে পারলাম। আরেকটু বড় নিই, দেখো তো। ধরো 43। 43-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এইখানে আছে 43, 36-এর পরে আর 49-এর মাঝখানে। তাহলে এইখানে হচ্ছে 49 7-এর স্কোয়ার, আর এইখানে হচ্ছে 36 6-এর স্কোয়ার। 36 থেকে 43 কত ঘর? 7 ঘর। 43 থেকে 49 কত ঘর? 6 ঘর। তাহলে এক্ষেত্রে 43-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 49 অর্থাৎ 7-এর স্কোয়ার। কিন্তু যদি একটা বড় সংখ্যা নিয়ে নিই, সাপোজ ধরো 1000। 1000 একটা জাস্ট সংখ্যা মাত্র, নিয়মটা শেখানোর জন্য আমি 1000কে বেছে নিলাম। এই 1000 দিয়ে অঙ্কটা শেখাবো, আর সাথে একসাথে বলে দেবো যে এই নিয়মে আরো কত কত প্রশ্নকে কভার করা যায়। চলো তাহলে শুরু করা যাক, দেখতে থাকো। 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? প্রথমে যেটা করবে, 1000কে লিখে নেবে। লিখে নিয়ে একদম ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে। দাগ দিলাম, এদিকে জোড়ায় জোড়ায় দাগ পড়লো, আমরা নিশ্চয়ই জানি। এইবার কি এই 10-এর মধ্যে যাবে, তাহলে সেই নামটা এককে 1, 2 2-এ 4, 3 3-এ 9, 3 3-এ 9 যাচ্ছে। থাকলো কত? 1। টোটাল 0 0টাই নামলো। 3-এর ডবল 6। প্লেন করে যেতে হবে বর্গমূলটা। 6-এর পাশে যদি 2 বসাই, দেখি কত হয়। 2 2-গুণে 4, 6 2-গুণে 12, 124। বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 1 হবে। এখানেও 1 হবে। আর 1 দিয়ে গুণ করলে এককে 1, 6-কে 6। বিয়োগ করো 9, আর এখানে 3। ক্লিয়ার? 39 হলো। এইবার আমি যে পূর্বের ধারণাটা দিলাম সেই অনুযায়ী নিশ্চয়ই বুঝতে পারছি 1000-এর থেকে ছোট অর্থাৎ 1000-এর আগে নিশ্চয়ই একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। ঠিক একইভাবে 1000-এর পরে অর্থাৎ 1000-এর থেকে বড় আর একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, এবং এই দুটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যে কোনটা নিকটবর্তী সেটা আমাকে বের করতে হবে। টেকনিকটা দেখে নাও, শিখে নাও। প্রথমেই লিখবে 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। কি করব? প্রথমেই প্লেন 1000 থেকে এই 39টা বাদ দিয়ে দেবো। কত হচ্ছে? 961 হচ্ছে। হতে পারে কথাটা কেন লিখলাম? কারণ আমি এখনো নিশ্চিত না কোনটা হবে, আগেরটা না পরেরটা। তাহলে এই 961টা 1000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। পরের বড় সংখ্যাটা কি করে বের করতে হয় সেটাও দেখে নাও। আবার লিখতে হবে 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা
হতে পারে, ভালো করে দেখো কি করব। এখানে কত পেয়েছি? 31, 31। এই 31টাকে সবসময়ের জন্য এক বাড়িয়ে দেবে, কত হবে তাহলে? 32, তাই তো? 32, তার সাথে আবার 32। এবার এদের গুণ করো, এই দুটো গুণ করে দেখবে 1024, 1024 হচ্ছে। তাহলে আমি 1000 থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা এই যে পেয়ে গেলাম, আর 1000 থেকে ছোট 961 একটা পূর্ণবর্গ সংখ্যা সেটাও পেয়ে গেলাম। এইবার আমাকে বিবেচনা করতে হবে এই দুটো সংখ্যার মধ্যে কে 1000-এর কাছাকাছি। কি উপায় সেটা? উপায়টা হচ্ছে প্রথমে 1024 লেখো, 1024, তার থেকে 1000 বাদ দিয়ে দাও। আমাকে এইটাই করতে হবে। 24 পেলাম। একইভাবে 1000 লিখবো, এবার বড়টা লিখবো, নিচে 961 লিখলাম, তাহলে 9, 6 রেখে 7, 39। এই যে পেয়েছিলাম 39। এই দুটোর মধ্যে কে ছোট? 24। তাহলে যে ছোট সেটাই কাছাকাছি। তাহলে এই দুটো থেকে আমি বুঝতে পারলাম কোন পূর্ণবর্গ সংখ্যাটা 1024-এর কাছাকাছি আসে। তাহলে কি হবে? সুতরাং 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা 1024। ক্লিয়ার? এইবার প্রথমে বলেছিলাম একটা অঙ্কের মধ্যে অনেকগুলো অঙ্ক লুকিয়ে, দেখো ভালো করে। এখানে বলেছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। এই কথাটাকে পুরো পাল্টে দিতে পারে। পাল্টে দিয়ে কি বলতে পারে? 1000-এর সাথে কত যোগ অথবা কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। সংখ্যা পাওয়া যাবে। খেয়াল করে দেখো অঙ্কটায় আমরা কি পেয়েছি? প্রথমে যোগ। যোগ মানে কি? যোগ মানে নিশ্চয়ই বুঝতে পারছি 1000 থেকে বড় হবে। তাহলে আমার এই জায়গাটায় 1024 পেয়েছি। এই 1024 1000 থেকে কত বড়? তখন কি করব? তখন এই জায়গাটায় যোগ করতে হবে, লিখে যোগ করতে হবে 1024 বিয়োগ 1000, হয়ে গেল 24। যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। অবশ্যই সবসময় মাথায় রাখবে নিকটবর্তী। তাহলে একটা সমাধান হয়ে গেল। দ্বিতীয়টা কি? কত বিয়োগ করলে, জাস্ট যেটা অবশিষ্ট আছে সেটাই উত্তর। তাহলে লিখতে হবে কি? 1000-এর সাথে 39 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এইবার চলে আসো এই জায়গাটায়। এই 1000 দিয়ে আমি তোমাদের শেখালাম। এই জায়গাটায় বিভিন্ন ভাষা দিতে পারে। একটা হতে পারে 4 অঙ্কের বৃহত্তমটি পূর্ণবর্গ সংখ্যা কত, একই মেথড, বা 5 অঙ্কের বা 6 অঙ্কের, এটা ঘুরিয়েও দিতে পারে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো এটা তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল, তাই না? যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে। তাহলে কি দাঁড়ালো? এই সংখ্যাটা বৃহত্তম বা ক্ষুদ্রতম, বিভিন্ন অঙ্কের, তাই তো? ক্ষুদ্রতম এটা দিয়েও করতে পারে। ধরো স্যাম্পল বলে দিলাম 5 অঙ্কের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আমাকে যখন যোগ বা বিয়োগ করব তখন দেখে নিতে হবে যে 5 অঙ্ক যেহেতু বলেছে অঙ্কটার মধ্যে, 5 অঙ্ক যাতে যোগ করলে অনেক সময় 6 অঙ্কের হয়ে যেতে পারে। তাহলে যোগের ব্যাপারটাই আর যাওয়া যাবে না, তখন শুধু বিয়োগের ব্যাপারটা নিয়েই করতে হবে। একই রকম ভাবে ক্ষুদ্রতম সংখ্যা যদি দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, তখন এই নিয়মটা, দ্বিতীয় নিয়মটা, যোগের ব্যাপারটা আসবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে একই কনসেপশন, টোটাল ব্যাপারটাই নামিয়ে দেওয়া যাবে। আশা করি এই টোটাল বিষয়টা তোমাদের আজকে ভালো করে বোঝাতে পারলাম। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।